আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা হচ্ছে আমার ১৯ রমজানের করা আরকি। তো আজকে তো ২১ রমজান, গতকাল ২০ রোজা আরকি চলে গিয়েছে। তো যেহেতু গতকাল আমি একটা রেসিপি ভিডিও শেয়ার করেছি, তো রেসিপিটা ছিল আরকি ১৯ রমজানেরই। একটু ব্যস্ত ছিলাম, তাই ভাবলাম যে এখন যদি পুরা আরকি ভিডিওটা শেয়ার করতে যাই তাহলে অনেকটা সময় লাগবে আরকি। তো সেজন্যই ছোট করে একটা রেসিপি ভিডিও আরকি গতকাল আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিক দিয়ে কিছুদিন হয়েছে যে মেয়েকে বলতেছি যে সবাই শাক নিয়ে আসতেছে ক্ষেত থেকে। শাক হলে কিন্তু একটু ভাত বেশি খাওয়া যায়, আর রোজার দিন দেখবেন যে একটু শাক ভর্তা ওইগুলা দিয়ে কিন্তু ভাত একটু বেশি খাওয়া যায়। তো মেয়ে আমাদের যে আলু ক্ষেত আছে আমাদের বাড়ির পাশে, দূরে না আরকি, তো ওই ক্ষেতের থেকে আমার দেবরের মেয়েদেরকে নিয়ে তারপর এখানে আরকি আমরা আরকি খুইরা শাক বলি। এখন কোন জায়গায় কী শাক বলে আসলে বলতে পারি না। আমাদের এখানে আমরা খুইরা শাকই আরকি বলে থাকি। তো এই শাকগুলা কিন্তু খেতে অনেক মজা, গরম ভাতের সাথে শুধু শাক হলে আর কিছুই লাগে না। আর এখান থেকে আরকি আমার গাছের থেকে কয়েকটা সিম পেড়ে নিয়ে আসছে যে আমাদের যে ভাইয়া আরকি কাজ করে উনি। তো ভাবছি যে আজকে শাক ভাজি করব, তারপর একটা মিষ্টি কুমড় আছে তো ওইটা ভাজি করব। আজকে আরকি সিম্পল রান্নাবান্নার প্ল্যান ছিল। আর এখানে যেহেতু শিং মাছ নিয়ে আসছিল আর মটরশুঁটি দিয়ে শিং মাছ ভুনা করব। তো সব কিছু প্রায় রেডি করে নিয়েছিলাম, তখন আরকি হাজব্যান্ড আরকি ফোন দিয়ে বলছিল যে উনি হচ্ছে গরুর মাংসের চাপ খাবে পোলাও দিয়ে। তো সেই চাপ ভাজাটাই আরকি আপনাদের সাথে গতকাল আরকি শেয়ার করেছি। এদিকে কিন্তু আমার বয়সের অবস্থা একেবারেই খারাপ। ঠান্ডা কিন্তু এখনও কমতেছে না। ওষুধ কিন্তু খাচ্ছি, তারপরেও কিন্তু ঠান্ডা কমতেছে না। আর আমার বাসায় কিন্তু মেহমান আছে, আমার ননাস, তারপর আমার ননাসের হাসব্যান্ড অনেকে আছে, তাই হয়তো একটু কথা আপনারা শুনতে পারবেন। তাই সবাইকে বলছি যে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যেহেতু আমি এই টাইমে আরকি ভিডিও আপলোড দেই, তো কিছু তো করার নেই। তাই আমার রুমে বসে আমি আরকি ভয়েস দিচ্ছি। তো ওনারা হচ্ছে পাশের রুমে আরকি কথা বলতেছে। একটু প্রয়োজনীয় কথা আরকি। তো যাই হোক, ওই দিক দিয়ে আমি তো শিং মাছগুলা যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আগের দিন ব্লগে শেয়ার করেছিলাম। তো ওই শিং মাছগুলো আরকি নামিয়ে সুন্দর মতো আরকি পরিষ্কার করে নিয়েছি। তো যেহেতু প্ল্যান ছিল একটা হয়ে গেল আরেকটা, সেজন্য ভাবলাম যে এতগুলা শাক তো খাওয়া যাবে না, তো কিছুটা শাক আরকি ফ্রিজে রেখে দিব। আর এখানে গরুর মাংসের সাথে সয়াবিন তেল পাঠিয়েছিল আর ১ কেজি পোলাও চাল পাঠিয়েছিল। শিং মাছটা কিন্তু একটা আমার কাছে মনে হয় একটা ঝামেলার মাছ। শিং মাছটা পরিষ্কার করতে যে অনেক সময় লাগে আরকি। তো শিং মাছ পরিষ্কার করতে যতটা না সময় লাগে, তারপর শিং মাছের যে রগ আছে তো ওইগুলা পেলতেও ঠিক ততটাই সময় লাগে। তো কিছু করার নেই, আমার হাসব্যান্ড আরকি শিং মাছটা অনেক পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। তো যেহেতু আজকে রান্না করব না, তো শিং মাছটা আরকি এখন ফ্রিজে রেখে দেব। এখানে ২ দিনের আরকি করেছি আমি, তো শিং মাছটা ফ্রিজে রেখে দেব আর বাকি যে সিম আছে তো ওইগুলোও রেখে দেব। ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, তাই একটু থেমে থেমে ভয়েস দিব। সবাই প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে। দেখা গেছে যে গতকালে তো কোনো ভিডিও করি নাই, করেছি অল্প একটু, তাও আজকে শেয়ার করার কথা। যেহেতু এটা আরকি আমার ১৯ রমজানের ভিডিও, তো এখন যদি এটা আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কিন্তু মোবাইল আবার ফুল হয়ে যাবে আরকি। তো এদিক দিয়ে কাঁচা টমেটো গাছের, তারপর সিম, তারপর যে শাক যে
যেগুলো ছিল মাছ সবগুলা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়ে আসছি। এখন হচ্ছে যে তেলটা রিফিল করে নিব। আর ফ্রিজ থেকে যা যা নামানোর সব কিছু কিন্তু আমি আর কি নামিয়ে রেখেছি। পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, একটু টমেটো ছিল, তারপর আলু, ছোলা বুট এগুলো আর কি। তো সব কিছু রেডি করে তারপর আর কি আমি গোসলে যাই প্রতিদিন। তারপর নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করে তারপর আর কি রান্নাবান্নার আয়োজন করি। রোজার দিন দেখা যায় যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিতে হয়, তা না হলে কিন্তু ইফতারের আগে যদি সব কিছু গোছানো না থাকে তাহলে কিন্তু মাথাটা পুরাই একেবারে খারাপ হয়ে যায়। তাই চেষ্টা করি ইফতারের আগে সবগুলা রান্না বান্না ইফতারি আয়োজন একেবারে কমপ্লিট করার জন্য। তো এদিক দিয়ে কিন্তু আমি শাকটা আর কি বাগার দিয়ে দিলাম, তারপর কোমর বাজিটাও করে নিলাম, তারপর যে ছোলা বুট আছে তো সেটাও আর কি বুনা করে নিলাম। তো একটা একটা করে কিন্তু করে নিচ্ছি। তারপর এদিক দিয়ে কিন্তু যে মাংসের চাপটা আর কি তৈরি করছি তো সেটাও তো করে নিয়েছিলাম। তো সেটা যেহেতু তার আগের ব্লগে আমি শেয়ার করেছি তাই আজকে আর ওইটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না। এদিক দিয়ে যেহেতু পোলাও রান্না করব তো ভাবতেছি যে পোলাও চাউলটা আছে সেটা আর কি ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখলে দেখা গেছে যে তাড়াতাড়ি আর কি পোলাওটা সিদ্ধ হয়ে যায়। তো এদিক দিয়ে পোলাও রান্নারও প্রস্তুতি নিচ্ছি। তো মটরশুঁটি দিয়ে আর কি পোলাওটা রান্না করব। আর ওই দিক দিয়ে শাক ভাজি আর কোমর ভাজি সেগুলো তো হয়ে গেছে। এখন হচ্ছে চাউলটা ভিজি, এখন হচ্ছে যে ছোলা বুটটা আমি আর কি ভুনা করেছি সেটা আর কি এখন হচ্ছে বেড়ে নেব। আমি কিন্তু ছোলা বুট ভুনা করলে একটু আলু বেশি করে দেই, এটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর আজকে একটু বেশি পরিমাণে করেছি যাতে আর কি 2 দিন আমার চলে যায়। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে ছোলা বুটের কালারটা। শাক আর শাক দিলে ভালো, দিলে আমার খেতে না বাইরে দাদি এদিক দিয়ে রান্না তো করতেছি, তো রান্নার পাকে কিন্তু আমার হাজব্যান্ড আবার কিছুটা ফল নিয়ে আসছে। তো উনি যখন যেহেতু দোকান থেকে বিকেলবেলা আসে তো সেই জন্য বাজারটা আমার বেশিরভাগ বিকেলবেলা আর কি গোছাতে হয়। তো কিছু করার নেই, তো এখন হচ্ছে রান্না তো আছেই, তার পাশাপাশি কিন্তু ফলগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। বলতে মেয়েকে আর কি এখন রেডি করে দিব যে আজকে কি কি নিবে আর কি। তো তরমুজটা মাশাল্লাহ অনেক লাল হয়েছে। আর এদিক দিয়ে আপেল নিয়ে আসছিল আর লেবু আর ধনিয়া পাতা। এখন হচ্ছে ফলগুলো আর কি আমি গুছিয়ে রাখবো। দেখা গেছে যে সাথেটা সাথে যদি করা না হয় তাহলে কিন্তু কাজের অনেকটাই ক্ষতি হয়ে যায়। আর রমজান মাসে যেহেতু কাজের পরিমাণটা একটু বেশি তাহলে তো আরও সমস্যা আর কি হয়ে যায়।
এদিক দিয়ে রান্না কিন্তু চলতেছে, রান্নার পাশাপাশি কিন্তু এগুলো আমি করতেছি। আর মেয়েকে দিয়ে দিলাম আর কি ফল কাটার জন্য। আর একটা কথা যেটা আর কি প্রতিদিনই বলে থাকি, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে যেহেতু পোলাও রান্না করেছিলাম, সাথে মাংসের চাপ ছিল, সেজন্য ইফতারিতে বেশি কিছু আয়োজন করি নাই। এখানে তরমুজ, আপেল, তারপর পেঁপে, বাঙ্গি, বড়ই আর শরবত ছিল। আর এদিক দিয়ে শুধু ছোলা বুট আর কি বোনা করেছিলাম। আজকে অন্য ইফতারি কোনো আইটেম আর কি আমি বাজি নাই, যেহেতু নামাজ পড়ার পরে সবাই আর কি পোলাও খাবে, সেজন্য আর কি। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। আমার 19তম রমজানের আয়োজন কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। এখানে পোলাও রান্না হয়ে গিয়েছিল, মাংসের চাপটা হয়ে গিয়েছিল, সব রান্না বান্না কমপ্লিট। এখন আর কি সুন্দর করে পরিবেশন করলাম, সাথে চালাতো ছিল। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।